যে কোনো সবজি শরীরের জন্য যত ভালো হোক বা খেতে যত ভালো লাগুক না কেন, একটা না খুব বেশি দিন খেতে ভালো লাগে না। এই যেমন সজনে ডাঁটা বছরে নির্দিষ্ট সময় পাবেন, আর যখন পাবেন একসঙ্গে খুব বেশি পাবেন। তাই সারা বছরের জন্য না হোক, অন্তত কয়েক মাসের জন্য যদি কিছু বানিয়ে রাখা যায়, তাহলে স্বাদ বদল তো হবে, অন্তত নষ্টের হাত থেকেও বাঁচা যাবে। আজ আমি সজনে ডাঁটার আচার বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। এগুলো আমাদের বাগানের সজনে ডাঁটা, বাবাকে বলতে কাল পেড়ে রেখেছি। আচারের জন্য একটু মোটা দেখে মাঝারি বয়সের সজনে ডাঁটা নিতে হবে। ডাঁটাগুলো এবার কেটে নিই। গলার অবস্থা খুব খারাপ, একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নেবেন। মোটামুটি একটা মাঝারি মাপের করে কাটছি। আর 1-2 দিন হলে তো ডাঁটাগুলোর বয়স হয়ে যেত, আর খাওয়া যেত না। এবছর অনেক সজনে ডাঁটা খাওয়া হলো। এই এতগুলো ডাঁটা কাটতে অনেকটা সময় লেগে গেল। এবার ভালো করে ধুয়ে নিই। বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে আচার বানাবো। এগুলো একটু গুছিয়ে নিই। ডাঁটাগুলোকে প্রথমে সেদ্ধ করতে হবে। উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি। জল গরম হলে সজনে ডাঁটাগুলো দেবেন, তাহলে সজনে ডাঁটাগুলো বেশি সেদ্ধ হবে না। বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে এই পাকা তেঁতুল কয়েকটা নিয়ে এসেছি। পুরনো তেঁতুল আছে, তবে পুরনো তেঁতুল দিয়েই আচারটা করলে আচারের রংটা কালো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। একেবারে অল্প জলে তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো। সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেবেন না, এর কারণটা আমি পরে বলবো। আমাদের বাড়িতে আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার এগুলো কিন্তু হয়, তবে এই সজনে ডাঁটার আচারটা সচরাচর হয় না। তাই তেঁতুলের মাপটা সঠিক না বলতে পারলেও মোটামুটি আমি নিয়েছি এই 8-10টা মতোই নিয়েছি তেঁতুল। ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে। যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ করেছি, এর মধ্যে অনেকটা জল থেকে যায়, এই ডাঁটাগুলো জল শুকাতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে মেলছি। রোদ না পেলে আপনারা ফ্যানের তলায় অল্প সময় রেখে শুকিয়ে নেবেন। এখন রোদের যা দাপট, এখানে 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো রাখছি, হয়ে যাবে। শুকনো কড়াইতে ভাজা মশলা করব। শুকনো লঙ্কা দিলাম 10 থেকে 12টা। লঙ্কাগুলো মোটামুটি ভালো করে ভেজে নিয়ে এবার সমস্ত মশলাগুলো 2 চামচ করে দেব। পানমৌরি 2 চামচ, গোটা জিরে, গোটা ধনে। খুব সুন্দর একটা ভাজা গন্ধ এলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু আমি কালো সর্ষেটা দিচ্ছি। সর্ষেটা কিন্তু এই কড়াইয়ের গরমে হালকা গরম হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে তেতো লাগবে। একটু ঠান্ডা হোক, তারপরে আধ ভাঙা করে গুঁড়ো করব। রোদ থেকে সজনে ডাঁটাগুলো তুলে নিয়ে এসেছি। খেয়াল রাখবেন ডাঁটার গায়ে যাতে জলটা সুন্দরভাবে শুকিয়ে যায়। অল্প সময় রোদে বেশ ভালোভাবেই শুকিয়েছে। কড়াই প্রথমে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর অল্প দিচ্ছি 5 ফোড়ন। এবার ডাঁটাগুলো দিতে হবে। এই সময় আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রাখবেন। যতটা সম্ভব বেশি দিন রাখার জন্য আমি আচারটাকে একটু অন্যভাবে তৈরি করব, তাই এই রকম ডাঁটাগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। তেঁতুলগুলো খুব ভালো, অনেকটা মাড় বেরিয়েছে, পুরোটা দেব না, কিছুটা দিয়ে রেখে দিচ্ছি। বীজগুলো বাদ দিয়ে মাড়টা দিচ্ছি। এবার আন্দাজ মতো চিনি দিচ্ছি। তেঁতুলের টক অনুযায়ী আপনারা চিনির মাপ করে দেবেন। এবার ডাঁটার মাপে আর এই তেঁতুল জলের মাপে পুরো নুনটা দিচ্ছি। বাড়িতে এমনি এই সজনে ডাঁটা রান্না করলে দেখবেন গ্রেভির থেকে ডাঁটা বেশি লবণ টেনে নেয়, তার জন্য এই গ্রেভিতে আমি নুনটা দিলাম। ধীরে ধীরে আচারটা থাকতে থাকতে ডাঁটার মধ্যে লবণ ঢুকে যাবে। দেখুন চিনির মধ্যে হালকা পাক ধরে এসছে, এই সময় ডাঁটাগুলো দেব।
আপনারা ডাঁটাগুলো ভাজার সময় অল্প হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন, আরো সুন্দর রং আসবে। এখন থেকে আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি, কম আঁচে ধীরে ধীরে ফুটবে। আরো কিছু সময় লাগবে, ধীরে ধীরে এই মাটা আরো গাঢ় হবে। আচ্ছা, যেহেতু অনেক দিনের জন্য রাখা হয়, নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন আপনারা। মশলাগুলোকে এইভাবে আধো আধো করে গুঁড়ো করেছি। প্রায় 10 মিনিট মতো ফোটানোর পর মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। যতই আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি, এই বাড়িতে বানানো ভাজা মশলার একটা আলাদা গন্ধ। এটা নামিয়ে নিলে আর একটা কাজ বাকি। আগে একবার এই ডাঁটার আচার বানিয়েছিলাম পুরনো তেঁতুল দিয়ে, পুরো কালো হয়ে গেছিল। আজকে কি সুন্দর রংটা এসছে দেখুন। এবার একটা বাটিতে করে সর্ষের তেল নিয়েছি অনেকটা পরিমাণ, এটাকে ভালো করে গরম করে নেব। আম বা তেঁতুলের আচারের সঙ্গে তুলনায় আসে না, তবে খেতে যথেষ্ট ভালো। আর তাছাড়াও একটু অন্যরকম স্বাদেরও হয়। তেলটা দিয়ে দিই, তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। যদি আচার বেশি দিন রাখতে চান, অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে বানাবেন। আর অন্য যেভাবে বানান না কেন, আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখতে দেখুন, দুর্দান্ত দেখতে হয়েছে। ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে ভরে নেব। একটা ডাঁটা নিয়ে টেস্ট করে দেখবো নুন ঝালটা ঠিক আছে নাকি, নাহলে আমার পুরো পরিশ্রমটা বেকার হয়ে যাবে। সব একদম ঠিকঠাক, কিন্তু ডাঁটার মধ্যে মশলাটা এখনো যায়নি। এই 2-3 দিন রাখলে তারপরে সুন্দরভাবে ঢুকে যাবে মশলাটা। এবার একটা কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। একটা খেয়েছিলাম, এত ভালো স্বাদ হয়েছে কি বলবো। সবচেয়ে বড় কথা, ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ একটাও ঘাঁটেনি। সজনে ডাঁটার আচার কিন্তু খুব বেশি দিন ভালো রাখা যায় না, কারণ এটা জলে সেদ্ধ করা হয় আর তেঁতুল জলও দেওয়া হয়। কিন্তু আমি যেইভাবে করলাম, এইভাবে করলে কমপক্ষে 6 মাস তো খুব ভালোভাবে থেকে যাবে। আর কয়েকটা টিপস কিন্তু মানতে হবে। এই যে আচারটা হয়ে গেল, এরপর পরপর 3 দিন রোদে দিতে হবে। তাছাড়াও মাসে মাসে 1-2 বার রোদে দিয়ে রাখবেন, তাতেও আচারটা ভালো লাগবে। আর এই আচারটা সত্যি বলছি, ভালো করে বানাতে পারলে দারুণ সুন্দর খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।